হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টুডেন্টস প্রিপারেশন গাইডলাইন নিয়ে কথা বলবো। আসলে আমরা সাবজেক্টগুলো সবাই পড়ি, কিন্তু কিছু কৌশল বা পরিকল্পনার কারণে আমরা সাবজেক্টগুলোতে ফেল করে যাই। আজকে আমরা চেষ্টা করবো স্টুডেন্ট সাবজেক্টটা কীভাবে এক অ্যাটেম্পটে আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো। এখানে যে মেন ফর্মুলাটা আছে সেটা হচ্ছে রিড দ্য ম্যানুয়াল স্টার্ট টু ফিনিশ। আমরা আগে কাজ করব। আমরা যদি স্টুডেন্টস পড়ার পরিকল্পনা নিয়ে শুরু করি, তাহলে আমরা ম্যানুয়ালটা আগে শেষ করে ফেলবো। কারণ আমাদের কোনো প্রশ্ন ম্যানুয়ালের বাইরে যাবে না, ম্যানুয়ালের মধ্যে হবে। যদি ম্যানুয়ালের বাইরে যায় তাহলে একটা বা দুটা, সেটা আমাদের পাস করার ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলবে না। তাই আমাদের প্রথম কাজ হবে ম্যানুয়ালটা আগে পড়ে ফেলা, একদম সবগুলো চ্যাপ্টার পড়ে ফেলা, কোনো চ্যাপ্টার বাদ না দেওয়া। যদি কঠিন হয় সেটা পড়ে ফেলা। দেন আমরা কিছু শর্টকাট বানাবো। যেমন আমরা যদি, আমার এখনো মনে আছে আমি যখন এক্সপিরিয়েন্স পড়েছিলাম, তখন ফার্স্ট চ্যাপ্টারে আমাদের কোম্পানি অডিটর হতে পারবেন এরকম কয়েকজন ব্যক্তির নাম ছিল। আমি সেটা মনে রাখতাম ইপিপিসি, ইপিপিসি দিয়ে। ইপিপিসি ইকুয়াল টু ব্লক অডিটর, ই ইকুয়াল টু এমপ্লয়, পি ইকুয়াল টু পার্টনার, পি ইকুয়াল টু পার্টনারশিপ, সি ইকুয়াল টু কানেক্টেড কোম্পানি। এভাবে আমরা মনে রাখতাম। যেগুলো আমাদের মনে রাখা কঠিন মনে হবে সেগুলো আমরা শর্টকাট দিয়ে মনে রাখবো। আমরা শর্টকাটটা কি করব, বইয়ের পাশে লিখে রাখবো। দেন এখানে সবচেয়ে বড় একটা স্কেম কাজ করে, সেটা হচ্ছে অনেকে কাজ করে এখানে, যেহেতু আমাদের সিলেবাসটা আগে থেকেই নির্ধারিত করা আছে থেকে কত মার্কের প্রশ্ন আসবে, তাই অনেকে কি করে সেটা স্কিপ করে যায়। কিছু কিছু চ্যাপ্টার যেখান থেকে বেশি আসে সেই চ্যাপ্টারগুলো পড়ে যায়। আবার অনেকে কাজ করে 5 মার্কের মতো গ্রিড ফলো করে চলে যায়। আসলে এটা আইসিএবি ফলো করে না। আমরা যদি আইসিএবি ম্যানুয়ালে যাই, সেখানে একটা আমরা হচ্ছে গ্রিড মার্ক দেখতে পাবো। যেমন হচ্ছে দ্য কনসেপ্ট, প্রসেস অ্যান্ড দ্য নিড অফ স্টুডেন্টস, এখান থেকে 20 মার্ক আসবে। ইন্টারনাল কন্ট্রোল থেকে 25 মার্ক আসবে। গ্যাদার ইন এভিডেন্স অন এন স্টুডেন্টস এঙ্গেজমেন্ট থেকে 35 মার্ক আসবে। এখানে কিন্তু একটা হিউজ নাম্বার। প্রফেশনাল ইথিক্স অ্যান্ড দ্য রেগুলেটরি ইস্যুস 20 মার্কস। কিন্তু আসলে আইসিবি এটা ফলো করে না। আইসিবি যেহেতু আমাদের কম্পিউটার সিস্টেম এমসিকিউতে পরীক্ষা নেয়, তাই কি করে তারা হচ্ছে 5,000 এখানে র্যান্ডম কোয়েশ্চেন চলে আসে। যার কারণে আমরা এই সিলেবাসটা ফলো করার কারণে অনেকে কি হয়ে যায়, এই সাবজেক্টটাতে ফেল চলে আসে। যেমন একজন হচ্ছে মানে 3 নম্বর গ্রিডটাকে ফলো করে সেই গেল, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রশ্ন খুবই কম দিয়েছে, যার কারণে পাস করাটা কঠিন হয়ে যায়। তাই আমরা গ্রিডটা ফলো করব না, এটা আইসিবি ফলো করে না। দেন আমাদের হচ্ছে এবার হচ্ছে আমরা হচ্ছে ম্যানুয়ালটা পড়ার জন্য আমাদের বেস্ট ফ্যাকাল্টি টিচার নির্ধারণ করতে হবে। আমি যেহেতু এক্সপিরিয়েন্সের প্রত্যেকটা টিচারের ক্লাস করেছি একদম কাছে থেকে, তা আমি জানি যে কোন টিচারগুলো আমাদের জন্য অনেক ভালো। এখানে আমি ফার্স্ট যে টিচারের নাম বলবো তিনি হচ্ছে মাসুদ চৌধুরী এফসিএ। উনি কি করে আপনাকে রিয়েল লাইফ সিনারিও দিয়ে বোঝাবে আসলে কি হচ্ছে এখানে। আপনি যদি ওরিটে যান তাহলে সেখানে আপনার সাথে কিভাবে আপনি কানেক্ট করবেন সেটা দিয়ে আপনাকে বোঝাবে। যার কারণে আপনারা মাসুদ চৌধুরী স্যারের ক্লাসটা ফলো করতে পারেন। তারপর নাইমা ম্যামও সেম, নাইমা ম্যামও আমাদের উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝায়। কিছু স্টুডেন্টসের টিচার রয়েছে যারা শুধু হচ্ছে রিডিং পড়ে থ্রুলি, এরকম ক্লাসগুলো আপনারা ফলো করবেন না। আপনারা মাসুদ চৌধুরী এবং নাইমা সুলতানা সেম ম্যামের ক্লাসগুলো ফলো করবেন। এতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যখন পড়বেন তখন আরো ভালো করে বুঝবেন। আমি ওদের ক্লাসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন এখানে আমি কিছু হচ্ছে হার্ড চ্যাপ্টার দেখেছি, যেগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসলে মানুষ আটকে যায়। কিছু একদম সহজ সহজ চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসলে সবাই পারবে, আমিও পেয়েছি। যেখান থেকে আমি যখন পরীক্ষা দেওয়ার পর বুঝেছি যেগুলোতে আমি আটকে গিয়েছি, যেগুলো একটু কঠিন ছিল, সেগুলো আপনাদের জন্য মার্কস করে দিয়েছি। এগুলো যখন পড়বেন আপনারা একটু কেয়ারফুলি পড়বেন। সাবস্ট্যান্স প্রসিডিউর এটা একটু কঠিন আছে, আপনারা যখন পড়বেন তখন একটু হচ্ছে এটা ভালো করে পড়ার চেষ্টা করবেন। আর যদি ওখানকার কোনো কনসেপ্ট না বোঝেন, তাহলে আপনারা চ্যাট জিটিপির হেল্প নিতে পারেন। চ্যাট জিটিপিকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে এখানে কি বুঝিয়েছে, তাহলে সে আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিবে। দেন ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এখান থেকেও প্রচুর প্রশ্ন এসেছিল আমার, যদিও আমি বেশিরভাগই পেরেছিলাম। কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে পড়বেন, কোনটা কোন ইন্টারেস্টের মধ্যে পড়বে। আসলে এখানে কি বলতে চাই যে আসলে একদম কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন আমাদের 3 আর 4 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে, প্ল্যানিং দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্ড এভিডেন্স ইন দ্য রিপোর্টিং। এই চারটা চ্যাপ্টার অনেক ভালো করে করবে। আরগুলো আমি দেখেছি ইজিলি পারা যাচ্ছে, বাট এগুলো একটু যেহেতু হার্ড, আর এগুলো থেকে যেহেতু প্রশ্ন বেশিও আসতেছে, তাই আমরা এগুলোর প্রতি একটু মনোযোগ বসিয়ে দিব। তারপর হ্যাঁ, আমরা এবার হচ্ছে আমরা হচ্ছে ম্যানুয়ালটা পড়ে ফেলার পর আমরা যেখানে আটকে যাব,
সেখানে আমরা এআই হেল্প নিব। ধরুন হচ্ছে সাবস্টেন্স প্রসিডিউস চ্যাপ্টারটা অনেক কঠিন, আপনি হচ্ছে যেহেতু আপনি ইংলিশে এমনিতেই দুর্বল, আপনি পড়ে বুঝতে পারছেন না আসলে এখানে কি বলতে চাচ্ছে, তখন কি করবেন, আপনি জাস্ট হচ্ছে আপনার মোবাইলটা নিবেন, ছবি তুলবেন, তারপর চ্যাট জিপিটিকে বলবেন যে এটা আমাকে সামারাইজ করে দাও, সিম্পলিফাই করে দাও, কনসেপ্টগুলো আপনাকে বলে দিবে। দেন আপনাকে যদি সামারাইজ করতে বলে আপনি আপনাকে সামারাইজ করতে বলুন, সামারাইজ করে দিবে। আর যদি আপনি যদি চান যে এই পেজটার উপর আমি নির্দিষ্ট এমসিকিউ প্র্যাকটিস করব, তাহলে আপনাকে সেটাও দিয়ে দিবে। মানে আপনি যেখানে যেখানে আটকে যাবেন সেখানে এর হেল্প দিবেন, দেন আপনি প্ল্যান অনুযায়ী আগায় যাবেন। এখন হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনাদের হচ্ছে এক্সপিরিয়েন্স সাবজেক্টটা পড়া শেষ, একদম পড়া শেষ হয়ে গেছে, মানে একবার পড়া শেষ হয়ে গেছে। দেন এখন আরেকবার পড়ে আপনাদের যদি সময় পান, আসলে আমাদের সিএ এক্সাম প্রিপারেশনের সময়গুলো অনেক কম, 2 মাস 1.5 মাসের মধ্যে আমাদের আরেকটা পরীক্ষা চলে আসে। আমি যে এবার পরীক্ষা দিয়েছিলাম, আমি 5বার এক্সপিরিয়েন্স দিয়েছিলাম, তখন কিন্তু আমি জাস্ট বইটা পড়েই চলে গিয়েছিলাম, আমার ভালো পাশ এসেছিল। আপনারা কি করবেন, যদি আপনাদের সময় থাকে তাহলে এখানে একটা টিউটর নামে একটা অ্যাপস আছে, ওইখান থেকে আপনারা গিয়ে জাস্ট পরীক্ষাগুলো দিয়ে ফেলবেন, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়া যায়, মডেল টেস্টও দেওয়া যায়, আপনারা পরীক্ষাগুলো দিয়ে যাবেন। এবং দিন শেষে মনে রাখবেন যে হচ্ছে এক্সেলেন্স একটা সহজ সাবজেক্ট, আপনি যদি জাস্ট বইটা ভালো করে পড়েন, বেসিক ক্লিয়ার করে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন, আপনি পাস করে যাবেন। এক্সেলেন্স সাবজেক্টটাকে এত ভয় পাওয়ার কিছু নেই। আসলে সবার যেহেতু এই সাবজেক্টটা নিয়েই বেশিরভাগই সিএ স্টুডেন্টরা সিএ জানতে শুরু করে, তাই এটাতে একটু ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনি কনসেপ্ট ক্লিয়ার রেখে যাবেন, তারপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায় টাচ করে যাবেন, দেখবেন যে আপনি সহজেই পাশ করে ফেলবেন। আশা করছি এই ভিডিওটা আপনাকে একটু হলে হেল্প করবে, যদি হেল্প করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।